রাঙামাটি যাওয়ার পথে একটি ভ্যান ভাড়া করলাম। এখন যাচ্ছি আমরা রাঙামাটি। টাকার অভাবে ভ্যান ভাড়া করলাম, তাই না? ঠিক তাই না? আশেপাশে যে সুন্দর পরিবেশ দেখতে পাই সেই জন্য ভ্যান ভাড়া করলাম। স্কুল মনে হয় ছুটি হয়েছে, স্কুলে যাচ্ছে। ভ্যানে সব কিছু দেখা যায়, সেই জন্য ভ্যান ভাড়া করলাম। আশেপাশে প্রকৃতি, মনোমুগ্ধ প্রকৃতি একমাত্র ভ্যানে বসলে দেখা যায়। তাই সামনে হয়তো আকাশে থেকে মেঘ মনে হচ্ছে, সামনে হয়তো বৃষ্টি হতে পারে। কোনো সমস্যা নেই, বৃষ্টি হলেও ভালো। আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। হুন্ডা থাকলে ভালো হতো, হুন্ডা চলে মজা একটু বেশি পেতাম, কিন্তু কী করার, হুন্ডা তো নেই। আপাতত ভ্যান দিয়েই কাম চালানো লাগছে। আকাশে প্রচণ্ড মেঘ, রোদ নেই, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তারপরেও যাওয়া লাগবে, যেতে হবে। ভালোই লাগছে, আকাশে মেঘ, পরিবেশ মনোমুগ্ধ করার মতো। যেদিকে তাকাই গাছপালা, দুই পাশেই গাছের সারি। মনে হয় এইখানেই সারা জীবন থেকে যায়। দেখার মতো পরিবেশ। মন চাইলে তো অনেক কিছু করা যায় না। ঘুরতে এসেছি, ঘুরেই যাই। একটা বাচ্চা হয়তো স্কুলে যাচ্ছে, স্কুল হয়তো বহু দূর, সেই জন্য সাইকেলে চলে যেতে হবে। এখানে গ্রামের রাস্তা তো বহু দূর, দোকানের পাশে গাছ আর গাছ। দেখার মতো পরিবেশ। আপনারাও যদি আসতে চান এসে পড়েন রাঙামাটি। আমার কাছে ভালোই লাগছে। ঢাকা শহর থেকে অনেক ভালো। ঢাকা শহরে তো গাড়ি ঘোড়া যানজট, নানা ঝামেলা। এখানে যাওয়ার পথে নেই, জ্যাম নেই, যে চলছে গাড়ি চলছে। মনে হয় সারা জীবন দীঘায় যাত্রা করি, যেতেই দেখি না দেখবারই মনে সামনে হুন্ডা দিয়ে ঘুরতে বেড়াচ্ছে। মনে হচ্ছে আমি হুন্ডা নিয়ে নেমে যাই, কিন্তু বাট আমার কাছে হুন্ডা নেই। যা আছে তাই অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে। আপনারা এসে বেরিয়ে যাবেন আমি আবার চাকরি দিয়েছিলাম যে আমার তোলা করি আমার থেকে আর চাকরি করি না। সামনে খালি রাস্তায় রাস্তা, রাস্তা ছাড়া কিছু দেখা যায় না। গাড়ি ঘোড়া অনেকটা কম। যাক, অনেক দূরে চললাম। আর সামনে পর্যটন কেন্দ্র আছে, এই জিনিসটা যে খাওয়া দাওয়া সাইডে ফলছে আলদা শুনো কি শুই না পারে না আলাদা শুনে এরকম খালি পেটে গেছিলেন আলাদা করতে আর বেশি দিন পেটের তারা নিচে